এভরিওয়ান, ওয়েলকাম টু টমাস ক্রিয়েটিভ লাইফ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব চাঁদ রাত থেকে ঈদ পর্যন্ত আমি কী কী করলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকো। তো আজকে বিকালবেলা আমি বইটা পড়তে বসেছিলাম। তো কিছুক্ষণ পর ইফতারির টাইম হয়ে যাবে। তো এখন ইফতারির টাইম হয়ে গেছে। তো আজকের মেনুতে ছিল গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি। বিরিয়ানিটা খুব ভালো ছিল আর টেস্টি ছিল। তো এখন ইফতারি করা শেষে আমি একটু পেপসি নিয়ে নিচ্ছিলাম। দেন আজকে আমি একটু ফুচকা বানিয়েছিলাম। তো সেই ফুচকাটা এখন ট্রাই করব কেমন হয়েছে। ফুচকাটা অনেক ভালো ছিল, টকটা অনেক ভালো ছিল। তো দেন আমার বাবা বাইরে থেকে আমার জন্য এই কেকটা নিয়ে আসছিল। তো এই কিটক্যাট এক বক্স ছিল, এই কিটক্যাটগুলো সেটা আমার বাবা জাফলং থেকে নিয়ে আসছে। সো সেটা দিয়ে এই কেকটা ডেকোরেশন করলাম। তো কেমন হয়েছে বলবো। আর কেকটার টেস্টটা খুবই মজা ছিল। তো তারপর গিয়ে আমার মাথা ব্যথা করছিল। দেন আমি এখান থেকে দুটো কিটক্যাট নিয়ে একটা ভিডিওতে দেখছিলাম এরকমভাবে কফি বানায়। তো দুধ আর কিটক্যাটটা ব্লেন্ডার করে নিয়েছি। তারপর ক্যাপাচিনো বলতে পারো, এটা বানিয়েছি। এটা আমি ব্লেন্ডারে বানিয়েছি, আমার ওই মেশিনটা ছিল না, তাই ব্লেন্ডারেই বানিয়েছি। তো এটার টেস্ট এত বাজে ছিল কারণ আমি কফিটা একটু বেশি দিয়ে দিয়েছি, চিনি কম দিয়েছি। তো আমার মুখটা অনেক তিতা হয়ে গেছিলো। দেন আমি ভাবলাম কিটক্যাট খেয়ে নিই। তো কিটক্যাট খাওয়ার পর একটু ঠিক হয়েছে। মানে আমার মেহেদি দেওয়ার কোনো প্ল্যানই ছিল না, বিকজ আমি মেহেদি দিতে পারি না তেমন একটা। তো এটাই আমার ফার্স্ট ঈদে মেহেদি দেওয়া, নাহলে কেউ না কেউ আমাকে মেহেদি দিয়ে দিত। তো এই যে এখানে একটা স্ক্রিনের ছবি দেখলে, এইটা দিয়ে এই মেহেদিটা রেফারেন্স করে আমি আঁকতেছি। তো কেমন হয়েছে জানাইও। আর আমার প্ল্যান ছিল না আরেকটা কারণ আমার ঈদের পরের দিন আমার খালাতো ভাই বিয়ে। তো আমি ওদের বাসায় যাব। তারপর আমার খালাতো বোন বলছিল মেহেদি দিয়ে দিবে, বাট কেমন জানি মরা মরা লাগতেছিল ব্লগটা মেহেদি ছাড়া। তো সেই জন্য দিয়ে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। তো ঈদে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়ি। তো আজকে সকাল 6টার দিকে উঠছি, উঠে জানলাগুলো খুলে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ঈদের ফাইনাল মেহেদির লুক। কেমন হয়েছে তা কমেন্টে জানাবো। আমি তো ভাবছিলাম যে কালারই হবে না। তো এখন উঠে একটু ফ্রেশ হয়ে নিতেছি। সকালটা আমি একটু লাইট খাবার দিয়ে শুরু করলাম। এটা নবাবী সেমাই। এটা আমি আজকে ফার্স্ট টাইম মেক করলাম। এটা সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। আমার কাছেও ভালো লাগছে, কিন্তু একটু বেশি মিষ্টি হয়ে গেছে। যাই হোক, এখন আমি একটু সার নিয়ে নিচ্ছি। তো তোমরা অনেকেই হয়তো চাচ্ছিলে যে আমার ঈদের আউটফিটটা দেখতে। তো এটা আমার ঈদের আউটফিট অ্যান্ড এটা আমার ড্রেস। কেমন হয়েছে বলবা। আর এখানে আমি সব কিছু সাজাচ্ছিলাম। এখন আমি একটু মেকআপ করে রেডি হয়ে দেন আমার খালাতো বোনদের বাসায় যাব। তো তোমাদেরকে তো বলছি ঈদের পরের দিন আমার খালাতো ভাইয়ের বিয়ে। তো সেটার জন্যই একটু সাজাগুজো হচ্ছে, না হলে প্ল্যানই ছিল না। তো এখন আমি একটু সাজছি, তোমরা দেখতে থাকো। তো এখন সাজাগোজা শেষে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকে মেনুতে জানোই তো তোমরা কী কী থাকে। মুরগির রোস্ট আর গরুর মাংস। এরপর বিছানাটা গুছিয়ে নিলাম নিউ চাদর দিয়ে। তো এটা আমার মামাতো বোন। তো একটু সাজিয়ে দিলাম। দেন এই যে এটা আমার আউটফিট। আজকে কেমন লাগছে কমেন্টে জানাবা। আজকে ভিডিওটা কেমন হলো লাইক সাবস্ক্রাইব করে দিবা। টাটা।